আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের কষাগু ও লসাগু নিয়ে। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত অনুশীলনী 4 নং ম্যাথ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো কি করো লসাগু নির্ণয় করো। তাহলে আমি আগের ভিডিওতে 1, 2 ও 3 নং এই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে 4, 5 আর 6 নিয়ে। তাহলে আমাদের 4 নম্বরে কি বলতেছে যে 1/7 ও 1/11 এই দুটো ভগ্নাংশে আমাকে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব, আর হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব। তো চলো আমরা এই সমাধানটা একটু দেখি। তো সর্বপ্রথম আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব। তাহলে 1/7 এর গুণিতকগুলো, তাহলে কিভাবে আমরা 1/7 এর গুণিতকগুলো নির্ণয় করব মূলত। তাহলে তোমরা কি করবা, এই যে 1/7 কে পূর্ণ সংখ্যা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যেমন 1 দ্বারা যদি গুণ করি তার মানে 1/7, তারপরে 1/7 কে তুমি হচ্ছে 2 দ্বারা গুণ করো তার মানে কত হবে 2/7। ঠিক একইভাবে 1/7 কে 3 দ্বারা গুণ করলে কত আসবে 3/7। তারপর 1/7 কে তুমি হচ্ছে 4 দ্বারা গুণ করলে তার মানে কত আসবে তোমার হচ্ছে 4/7। অর্থাৎ এইরকম করে তোমরা কি করবে, খুব সহজেই এই গুণিতকগুলো নির্ণয় করতে হবে। যেমন এখানে লেখা আছে যে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, তারপরটা হচ্ছে 7/7। তোমরা কাটাকাটি করলে তোমার কত থাকবে 1, তোমার দেখবে 1 আছে। একইভাবে 1/11 এর গুণিতকগুলো কি করবো, তাহলে একইভাবে তুমি হচ্ছে 1/11 কে ওই পূর্ণ সংখ্যা দ্বারা কি করবো আমরা হচ্ছে গুণ করতে থাকবো। যেমন 1/11 গুণন 1 তার মানে কত হবে 1/11। তারপরে 1/11 গুণন হচ্ছে 2 তার মানে কত হবে 2/11। ঠিক আছে, কিভাবে 1/11 গুণন কত 3 তার মানে কত হবে 3/11। ঠিক আছে, কিভাবে 1/11 গুণন হচ্ছে কত 4 তার মানে কত আসবে 4/11। অর্থাৎ এরকম করে তোমার কি থাকবে আমার গুণিতকগুলো লিখতে থাকবা তুমি। তাহলে এইবার দেখো, তাহলে আমরা কত পেলাম 1/11, 2/11, 3/11, 4/11, 5/11, 6/11, 7/11, 8/11, 9/11, 10/11, তারপর হচ্ছে 11 বাই কত আসতো 11, তার মানে ইকুয়াল কত লিখতে হবে মাত্র 1। যেহেতু আমি এখানে 1 পাইছি এখানেও 1 পাইছি আর আমার কি গুণিতক নির্ণয়ের প্রয়োজন নাই, তাহলে এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1, অর্থাৎ 1/7 ও 1/11 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো মূলত হচ্ছে কত আমার 1। তাহলে নির্ণয় লসাগু হবে কত আমার হচ্ছে কত 1 হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো তো তোমার হচ্ছে 1/7 ও 1/11 এর হর কে কে 7 আর আছে আমার হচ্ছে 11। তাহলে 7 ও 11 এর হচ্ছে লসাগু কত হবে 77। তাহলে এইবার কি করবে, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা, অর্থাৎ 77 ভাগ কত 7 তার মানে 11 আসবে। তাহলে 11 দ্বারা প্রথম ভগ্নাংশের লব হরকে কি করো গুণ করো। তাহলে 1 গুণন 11 আর 7 গুণন 11 তার মানে কত আসবে 11 বাই হচ্ছে কত 77। ঠিক একইভাবে লসাগুকে তুমি হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করো, অর্থাৎ 77 কে 11 দ্বারা ভাগ করলে কত আসবে 7। তাহলে 7 দ্বারা আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে কি করব গুণ করব, তার মানে কত 1 গুণন 7 আর হচ্ছে নিচে কত হচ্ছে 11 গুণন 7 তার মানে কি 7 বাই কত আসবে আমার 77। তাহলে দুটোই কিন্তু আমার সমহর বিশিষ্ট কি হইলো ভগ্নাংশ হইলো। তাহলে 2/7 ও 6/8 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 11/77 আর হচ্ছে 7/77। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব কে কে 11 আর 7, এদের লসাগু কত হবে আমার হচ্ছে 77 আর নিচে আমার কত আসছিল 77। তাহলে 77 কে 77 দ্বারা তুমি যদি ভাগ করো তার মানে কত আসবে 1 আসবে। আমরা কিন্তু আগেও দেখছি এর লসাগু 1, এবারও কত আসলো 1 আসলো। এইবার আমরা 5 নম্বরটার দিকে যদি তাকাই তাহলে এখানে দেখো 1/2, 1/3 ও 1/4 এদের কি করতে হবে আমাকে গুণিতক নির্ণয়ের মাধ্যমে সর্বপ্রথম আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদেরকে দেখো কি বলতেছে যে এবার গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করব, প্রথমত লসাগু নির্ণয় করব। তাহলে 1/2 এর গুণিতকগুলো কিভাবে বের করব, তার মানে এই যে তুমি 1/2 কে কি করতে হবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে 1/2 তারপরটা ছিল হচ্ছে 2/2, তার মানে তাকে তুমি যদি কাটাকাটি করো তার মানে কত আসবে 1 আসবে। তারপরে 1/3 এর গুণিতকগুলো তাহলে কিভাবে বের করবা, তাহলে এবারও তুমি হচ্ছে 1/3 কে 1, 2, 3 এরকম করে গুণ করতে থাকবে, অর্থাৎ 1/3 তারপর হচ্ছে 2/3 তারপরটা হয়তো মূলত 3/3, তার মানে তাকে কাটাকাটি করলে কত আসবে আমার 1 আসবে। ঠিক একইভাবে 1/4 এর গুণিতকগুলো কিভাবে বের করবো যে 1/4 তারপরে
মূলত ছিল হচ্ছে 2/4, তাকে কাটাকাটি করলে মূলত হয় মূলত হচ্ছে 1/2, অর্থাৎ দেখো 1/2 3/4, আর এটা হয়তো মূলত হচ্ছে তোমার 4/4 ইকুয়াল কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারো এই গুণিতকগুলো নির্ণয় করতে পারবে। যেহেতু আমার তিনটাতে এক এক করে চলে যাচ্ছে, আমাকে আর নির্ণয় করার কোনো দরকার নেই। তাহলে এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1, অর্থাৎ 1/2, 1/3 ও 1/4 এর সাধারণ অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো মূলত হচ্ছে কত 1। তাহলে নির্ণয় আমার লসাগু হবে কত মূলত 1। এবার আমরা কি করব সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো যে আমাদের হচ্ছে 1/2, তাহলে এর আমরা কি করব 1/2, তারপরে 1/3 আর হচ্ছে 1/4 এর হরকে 2, 3 আর 4, এদের লসাগু কত হবে আমার হচ্ছে আমরা যদি লসাগু বের করি তার মানে 2, 3 আর কত হচ্ছে 4, তাহলে 2 দ্বারা যদি তুমি ভাগ করো তার মানে কত আসবে 1, 3 আর হচ্ছে কত 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে মূলত হচ্ছে 12 হবে। এবার 12 কে তুমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করো ভাগ করো, অর্থাৎ 12 কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত আসবে 6, তাহলে 6 দ্বারা তুমি প্রথম ভগ্নাংশের উপর আর নিচে যদি গুণ করো অর্থাৎ 1 গুণন 6 আর হচ্ছে 2 গুণন কত 6, তার মানে কি 6 কত আসবে 12। ঠিক একই ভাবে এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো, অর্থাৎ 12 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে 4, এই 4 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের উপর আর নিচে গুণ করো, অর্থাৎ 1 গুণন 4 বাই হচ্ছে 3 গুণন 4, তাহলে কত আসবে 4 বাই কত হচ্ছে 3 4 12 আসবে। ঠিক একই ভাবে আমরা হচ্ছে এই লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা কি করব ভাগ করব, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে আমার কত আসবে 3, তাহলে 3 দ্বারা তুমি কি করবা এই তৃতীয় ভগ্নাংশের লব হরকে গুণ করো, অর্থাৎ 1 গুণন 3 বাই হচ্ছে 4 গুণন 3, তার মানে কত আসলে 3 বাই কত আমার হচ্ছে 12। তাহলে এবার দেখো আমি 1/2, 1/3 ও 1/4 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে কি হলো 6/12, 4/12 আর 3 বাই কত 12, তাহলে এইবার হচ্ছে 6, 4 আর 3 এর লসাগু কত হবে 12। তাহলে কিভাবে দেখো যে 6, 4 আর হচ্ছে 3, আমি যদি 2 দ্বারা যদি ভাগ করি তার মানে কত হবে 3, 4 সরি এখানে হচ্ছে 2, এটা মূলত হবে 2, তাহলে 2 আর কত থাকবে 3, তাহলে এবার যদি তুমি 3 দ্বারা যদি করো তার মানে কত হবে 1, 2 আর কত 1, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে আমার হচ্ছে 12। এবার হচ্ছে 12 বাই কত 12, তার মানে কত আসলো আমার 1 আসলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের হচ্ছে লাস্ট যে 6 নম্বরটা, এখানে আমাদের কি বলতেছে যে 1/5, 3/10 ও 7/15 এর কি করতে হবে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তো চলো প্রথমত আমরা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমত আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি লসাগু নির্ণয়, তাহলে 1/5 এর গুণিতকগুলো তাহলে কিভাবে বের করব, তাহলে একই ভাবে আমরা কি করব 1/5 কে যে পূর্ণ সংখ্যা দ্বারা কি করতে থাকবো গুণ করতে থাকবো। তাহলে 1/5 গুণন কত 1, তার মানে কত 1/5, ঠিক একই ভাবে 1/5 গুণন হচ্ছে কত 2, তার মানে কত হবে 2/5, ঠিক একই ভাবে 1/5 গুণন কত হচ্ছে 3, তার মানে কত আসবে 3/5, ঠিক একইভাবে 1/5 গুণন কত 4, তার মানে কত আসবে 4/5, ঠিক একইভাবে 1/5 গুণন কত 5, তার মানে কত আসবে 5/5, তার মানে ইকুয়াল কত 1, অর্থাৎ এরকম করে তোমার কি আসতে থাকবে গুণিতকগুলো আসতে থাকবে। তাহলে দেখো 1/5, 2/5, 3/5, 4/5, তারপরে 1, তারপর 6/5, 7/5, অর্থাৎ এরকম করে আমাদের কি করতে হবে গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। তারপরে 3/10 এর গুণনীয়কগুলো যদি আমরা একইভাবে নির্ণয় করি, তাহলে এই যে 3/10, 3/5, অর্থাৎ এটা কিভাবে আসবে মূলত এবার হচ্ছে 3/10 এর গুণিতক বের করব। তাহলে 3/10 একে প্রথমত 1 দ্বারা গুণ করো, তার মানে কত আসবে 3/10, আবার হচ্ছে 3/10 কে তুমি হচ্ছে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দ্বারা কাটলে কত 5, অর্থাৎ হচ্ছে 3 বাই কত আসবে 5, ঠিক একইভাবে 3/10 কে তুমি হচ্ছে 3 দ্বারা করো, তার মানে 3 3 9 বাই কত আসবে 10, আবার হচ্ছে 3/10 কে তুমি হচ্ছে 4 দ্বারা করো, তাহলে 2 দ্বারা কাটলে 2 আর নিচে কত 5, তার মানে কত আসবে 6/5, অর্থাৎ এরকম করে গুণিতকগুলো কি আসতেই থাকবে। এই যে দেখো 3/10, তারপরে হচ্ছে 3/5, 9/10, 6/5, 3/2, 9/15, 21/20, সরি 21/10, তারপরে হচ্ছে 12/5, 27/10, এরকম করে আমরা চলতে থাকবো যতক্ষণ না, যেহেতু আমাদের এখানে এই যে 21/5 মিলে গেছে, এখানে 21/5 মিলে গেছে, আর কিন্তু বের করার দরকার নেই। ঠিক একই ভাবে আমরা কি করব এই যে 7/15 এর কি করব গুণিতক বের করব। তাহলে এবার হচ্ছে 7/15, তাহলে এবার মূলত হচ্ছে 7/15, এবার 1 দ্বারা গুণ করলে তোমার আবার হচ্ছে 7/15,
আবার 7/15 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তার মানে 7 দুগুণে কত হবে 14 বাই কত হবে আমার হচ্ছে 15। ঠিক একইভাবে 7/15 গুণন হচ্ছে কত 3 দ্বারা এখানে আমাদের কাটা যায় তার মানে হচ্ছে 3 × 5 = 15 অর্থাৎ হচ্ছে 7 বাই কত আসবে 5। এবার 7/15 কে আমরা যদি 4 দ্বারা করি তাহলে 4 সাথে কত হবে 28 বাই কত হচ্ছে আমার 15। অর্থাৎ এইরকম করে তোমার গুণিতকগুলো কি করতে থাকবে আসতেই থাকবে। ওটা লেখা আছে যে তোমার 7/15, তারপর 14/15, তারপর 7/5, 28/5, 7/3, 42/15, 49/10, তারপর 56/15, 21 কত 5। তাহলে এবার দেখো এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 21 কত 5, অর্থাৎ 1/2, 1/3 ও 1/4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত আমার হচ্ছে 21/5। তাহলে এটাই মূলত আমাদের হচ্ছে নির্ণয় কি হবে লসাগু হবে। এবার আমরা কি করব সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করব। তাহলে এবার দেখো হর কে কে আছে মূলত এই ভগ্নাংশগুলো 5, 10 আর 15। তাহলে এই তিনটার হচ্ছে আমার লসাগু কত হবে মূলত হচ্ছে 15। তাহলে কিভাবে এটা হয় তাহলে 5 এই যে দেখো 10 তারপরে হচ্ছে 15। এবার তুমি 5 দ্বারা যদি ভাগ করো তাহলে 1, এখানে 2 আর এখানে 3, তাহলে 3 দুগুণে কত হয় আমার হচ্ছে 6 আর 3 দুগুণে 6 আর 5 6 কত হবে 30। তার মানে এটা মূলত হবে আমাদের হচ্ছে 30। এবার 30 কে তুমি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করবে ভাগ করবে 30/5, তার মানে কত আসবে 6। তাহলে 6 দ্বারা প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করো 1 গুণন 6 বাই হচ্ছে 5 গুণন 6, তার মানে হচ্ছে 6 কে 6 আর হচ্ছে 5 6 কত 30। ঠিক একইভাবে তুমি 30 কে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করো অর্থাৎ হচ্ছে 30/10, তার মানে 3 দ্বারা তুমি গুণ করো 3 গুণন 3 আর 10 গুণন 3, তার মানে 9 কত 30। ঠিক একইভাবে তুমি হচ্ছে এই তৃতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করলে অর্থাৎ 15 দ্বারা, তাহলে 30/15 অর্থাৎ 2 আসলো। তাহলে 2 দ্বারা তুমি উপরে নিচে গুণ করো অর্থাৎ 7 গুণন 2 বাই হচ্ছে 15 গুণন 2, তার মানে 14 কত আসলো আমার 30। তাহলে দেখো 1/5, 1/10 ও 1/15 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 6/30, 9/30 আর হচ্ছে 14/30। তাহলে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব কে কে 6, 9 আর 14। তাহলে এগুলোর লসাগু কত হবে মূলত হচ্ছে কত 126। ঠিক একইভাবে তোমরা এরকম করে বের করবে যে 6, 9 আর কত হচ্ছে 14। তাহলে এবার হচ্ছে প্রথমত আমার হচ্ছে যদি 2 দ্বারা দেই তাহলে এখানে মূলত 3, 9 কে যায় না 9 আর হচ্ছে কত 7। তাহলে এবার যদি আবার যদি আমরা হচ্ছে কত দ্বারা দেই 3 দ্বারা দেই তাহলে এখানে কত 1, 3 আর কত হচ্ছে 7। অর্থাৎ তুমি যদি এইগুলো গুণ করো তো 2 গুণন 3 গুণন 3 গুণন 7 করলে তোমার কত আসবে মূলত হচ্ছে 126। তাহলে অতএব আমাদের হচ্ছে 126 কত 30, তাকে আমরা কাটাকাটি করলে কত পাবো 21/5। অর্থাৎ দেখো এবারও আমাদের হচ্ছে লসাগু কি হয়েছে 21/5 হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা এই গুণিতক এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে পরের ম্যাথ অর্থাৎ 5, 6 এগুলো নিয়ে কি করবে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।